আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু তানিয়াস কিচেন। আজকে আমি আপনার জন্য নিয়ে এসেছি কলার বগুলি। এটা কলা গাছের ভিতরে থাকে, ঠিক আছে। চলুন শুরু করি। বগুলিটাকে আমি ছোট ছোট আকারে পিস করে কেটে ধুয়ে নিয়েছি। ধুয়ে পানি ঝরিয়ে এটাকে ব্লেন্ড করে নিব। ব্লেন্ড করা হয়ে গেলে আমি এটাকে এক সাইডে রেখে দিব। তারপরে চুলাতে একটি কড়াইতে আমি তেল গরম করার জন্য দিয়ে দিয়েছি। তেলটা যখন গরম হয়ে যাবে তখন আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দিব। পেঁয়াজের যখন কাঁচা ভাবটা চলে যাবে তখন এখানে আমি কাঁচামরিচ কুচি দিব। আমি এখানে কাঁচামরিচ দিয়েছি, তারপর একটু হলুদের গুঁড়ি, মরিচের গুঁড়ি দিয়েছি, দিয়ে ভালো করে মিক্স করে নেব। তারপরে এখানে আমি চিংড়ি মাছগুলি ধুয়ে আগে থেকে রেখে দিয়েছি। তারপরে চিংড়ি মাছগুলি দিয়ে দিয়েছি। চিংড়ি মাছটা যখন ভাজা হয়ে যাবে তখন এখানে আমি একে একে মশলাগুলি দিয়ে দিব। আমি এখানে টমেটো দিয়েছিলাম, টমেটোটা স্কিপ হয়ে গেছে। টমেটো দিয়ে আবার একটু নেড়ে চেড়ে দিয়েছি। তারপরে এখানে আমি ধনের গুঁড়া দিয়েছি, জিরার গুঁড়া দিয়েছি। স্যার, আমি জিরার গুঁড়ি আর গরম মশলার গুঁড়িটা দিয়ে দিয়েছিলাম। দিয়ে এটাকে আমি ভালোভাবে মিক্স করে নিচ্ছি। নিয়ে এখানে আমি তেজপাতা দিয়েছি আর ধনের গুঁড়া দিয়েছি। দিয়ে যখন এটা ভাজা হয়ে যাবে সম্পূর্ণ, তখন বগুলিটাকে আমি দিয়ে দিব, যেটা আমি ব্লেন্ড করে রেখেছিলাম। দিয়ে এটাকে আমি আবার ভালোভাবে মিক্স করে নেব। এটাতে কালার কম আসাতে এখানে আমি আবার একটু হলুদি গুঁড়ি দিয়েছি। দিয়ে এটাকে আমি ভালোভাবে ভেজে নেব যতক্ষণ না পর্যন্ত এটা লাল না হয়ে আসে। মোট কথা ভাজতে হবে ভালো করে। ভাজা হয়ে গেলে এখানে আমি ধনেপাতা দিয়ে আবার নেড়ে চেড়ে এটাকে নামিয়ে পরিবেশন করব। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই।